বলেন রে দুনিয়ার মানুষ, আমার নবী পথভ্রষ্ট হন নাই, আমার নবী পথভ্রষ্ট হন নাই। আজকে অনেকেই ফতোয়া দিচ্ছেন ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কথা বলছেন না কেন? ওই নবী নাকি পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ বলে পথের দিশা দিয়েছেন। যিনি নবী হবেন তিনি কেমনে পথভ্রষ্ট হয় আমার বুঝে আসে না। ইমাম সাহেব যদি আপনার মসজিদের ইমাম নামাজ দাঁড়িয়েছেন, নামাজ পড়তে পড়তে যদি ইমামের যদি মাথার স্ক্রু ঢিলা থাকে, কথা বলছেন না কেন, তাকে ইমাম মানবেন? আগে ওযু করতেছে, ওযু করতে হাতে আগে ধোয়া লাগবে, আগে চোখ ধুচ্ছে, কথা বলছেন না কেন? কি বলবেন? পাগল না? নবী যদি পথভ্রষ্ট হয়, নবী যদি পথের দিশা না থাকে, যিনি ড্রাইভার হবেন তিনি যদি ম্যাথ হয়, পাগল হয়, গাড়ি তো ভালো যাবে কি কন? কি ভালো যাবে না? ট্রেনের যিনি ড্রাইভার, ট্রেনের ড্রাইভার যদি ইঞ্জিন বগি টানে নিয়ে যাচ্ছেন, তিনি যদি পাগল হন, পথভ্রষ্ট হন, পথ না চেনেন, তিনি কেমনে পথ দেখায়? এই সাধারণ জিনিসটা যদি আপনার মাথার ভেতরে ঢোকে, বাবা আল্লাহর বন্ধু পথভ্রষ্ট ছিলেন, এই জন্য ওরা বলতেছে নবী পথভ্রষ্ট ছিলেন। এই আল্লাহ পাক থেকে পথের দিশা দিয়েছেন, নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহর বন্ধু বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাত, প্রত্যেকটা বনি আদম সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে বলতেছে ফিতরাতের উপরে নাই, নবী নাকি পথভ্রষ্ট হয়েছে। কথায় বলতে গিয়ে বলতেছেন নবী 40-এর আগে মানা যাবে না, কারণ 40 বছরের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি নবী ছিলেন না। কি মানেন? কি মানেন? নামাজ পড়ে কি করবেন? রোজা করে কি করবেন? হজ করে কিসের? কিসের আপনার জাকাত? কিসের আপনার তাসবিহ তাহলিল? আর কিসের তাফসীরুল কোরআন মাহফিল? একটা কিছু টিকবে না। আমার নবীকে যতক্ষণ আপনি না মানবেন, আপনার সমস্ত কিছু জলের ভিতরে, পানির ভিতরে সুবায়ে সুবায়ে রাখা হবে। কিসের আপনি মানতেছেন ইসলাম? কোন ইসলাম আপনি মানলে আমি জানতে চাই। কে আপনাকে ইসলাম শিখালো? যে ইসলাম আপনি বলতেছেন নবী 40-এর আগে নবী না। চিন্তা করতে পারেন 40-এর আগে নবী যদি নবী না হয়, নবী বিবাহ করেছেন কয় বছরে? ঘুমিয়ে গেছেন? কত বছর? তখন তো নবী নবী ছিলেন না। এখন আমাকে একটা হাদিস দেখান যে নবী 40-এর পরে ওহী নাযিল হওয়ার পরে আবার নবী তার বিবাহকে দূরিয়ে নিয়েছেন। একটা হাদিস দেখান। কথা বলছেন না কেন? জোরে রাগ করতেছেন বাবারা? কষ্ট হয়? মাশাআল্লাহ, কষ্ট হলে আইতো না। এটাই নবীর প্রেম। সুবহানাল্লাহ বলেন।